বার্তা এক নজর, সবার খবর সমান নজর। একদিকে যখন বিষাদের সুর, ঠিক তখনই হৈমন্তিকার আরাধনায় মেতে উঠল চন্দননগরবাসী। আজ বিজয়া দশমী, উমার বিদায়ের পালা। দিকে দিকে মণ্ডপে চলছে উমাকে বিদায়ের প্রস্তুতি। ভরাক্রান্ত মন বাঙালির মন। ঠিক তখনই চন্দননগর শহরবাসী মেতে উঠল জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতিতে। আর কয়েকদিন বাদেই চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো। আবারও উমার হৈমন্তিকা রূপে মর্তে আগমন করবেন, তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে চন্দননগরের বিভিন্ন বারোয়ারিগুলিতে। রীতি মেনে বিজয়া দশমীর দিন হয় কাঠামো পুজো। তারপর থেকে একটু একটু করে সেই কাঠামোতে মৃৎশিল্পীদের হাতে গড়ে ওঠে হৈমন্তিকার মূর্তি। চন্দননগরের উত্তরাঞ্চল বিবিরহাট জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে দুর্গা পুজো করা হয়। দশমী পুজোর শেষে ঘাটের সুতো কাটার পর দেবী দুর্গার সামনেই হয় হৈমন্তিকার কাঠামো পুজো। যে সমস্ত পুজো কমিটিগুলো বিজয়া দশমীর দিন কাঠামো পুজো করতে পারেন না, তারা লক্ষ্মী পুজোর দিন করে কাঠামো পুজো করে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও চন্দননগরবাসীর কাছে জগদ্ধাত্রী পুজো সব থেকে বড় পুজো। আজ থেকে চন্দননগরবাসীর কাছে শুরু হয় জগদ্ধাত্রী পুজোর দিন গোনা। আজকে আমাদের মা দুর্গার দশমী থেকে তখন সারা বাংলা বিষাদের সুর, তখন আমাদের চন্দননগরের মায়ের আগমনের জন্য আমরা আজকে ভর্তি হয়েছি। আজকে মায়ের কাঠামো পুজো দিয়ে আমাদের শুরু, আমাদের আনন্দ শুরু হলো আজ থেকে। মা মানে কোন মায়ের? মা জগদ্ধাত্রী, আমাদের মা জগদ্ধাত্রী। মা জগদ্ধাত্রী আরাধনা আমরা আজ থেকে শুরু করলাম। আগামী 1 মাস ধরে আমাদের সব তৈরি চলবে, প্রিপারেশন চলবে। তারপরে আগামী 1 নভেম্বর আমাদের মহাদশমী জগদ্ধাত্রী, সেদিন আমাদের অনুষ্ঠানের শেষ হবে। আজকে কি কাঠামো পুজো চলছে? আজকে কাঠামো পুজো হলো, আজকে কাঠামো পুজো দিয়ে উদ্বোধন হলো। আমাদের মা দুর্গা আজকে চলে যাচ্ছে, সেই দুঃখটা আমাদের আর থাকছে না। এখন আমরা মা জগদ্ধাত্রীর পূজায় ভর্তি হচ্ছি। কত বছর পুজো পড়লো এবার? এবছরে আমরা 59তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের এবছরের যা দর্শনার্থীদের জন্য যেটা আমরা পরিবেশনা করব, সেটা হচ্ছে একটা কাল্পনিক প্রাসাদ। মা জগদ্ধাত্রী সেই প্রাসাদে অধিষ্ঠাত্রী হচ্ছেন, সেটাই এখন দেখানো রাখা। আপনার নামটা? আমার নাম সূর্যকান্ত দাস, আমি সভাপতি, উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো।